টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতা বিশ্বাস। মেলায় কি কি করলাম আর কি কি খেলাম, কিরম ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করো। এই এত বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার তোমাদের দাদা আর আমি একসঙ্গে মিলে মেলায় যাচ্ছি। মনা বাড়ি থাকবে, মনা যাবে না। মনাকে মানে এই যা গরম পড়েছে ওর জন্য ওকে নিয়ে যাচ্ছি না। এই যে আমরা মেলায় প্রবেশ করেই গিয়েছি, এই হচ্ছে সেই যুগল কিশোরের মেলা, রাধা কৃষ্ণের মন্দির। আমি এর আগেও গিয়েছি, মায়ের সঙ্গে গিয়েছিলাম, দিনের বেলায় গিয়েছি, এরকম রাতের বেলা যাইনি। আর রাতের বেলায় গিয়ে সত্যি মানে মনটাই খুব ভালো হয়ে গিয়েছিল, এত সুন্দর করে সাজানো আমি এই ফার্স্ট টাইম দেখেছিলাম। তো সত্যি কথা বলতে অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, বলছিল দিদি তোমাদের ভিডিও খুব ভালো লাগে। এইগুলো সত্যি আমি কোনোদিন আশা করিনি যে আমাকে এইভাবে কেউ কোনোদিন বলবে। আর এইগুলো সম্ভব হয়েছে সত্যি কথা দুষ্টুর জন্য। আমি কোনো দিন ভুলতে পারবো না যে দুষ্টু আমার জন্য কি করেন, এটা আমি কোনো দিনই ভুলতে পারবো না। তো চলো তোমাদের মেলা ঘোরাই। এই হচ্ছে সেই মন্দির, হ্যাঁ, রাধাকৃষ্ণের মন্দির। তোমরা যারা যারা ওই আড়ংঘাটার দিকে থাকো তারাই হয়তো গিয়েছিলে। আর ওই যে ওইটা আমাদের ভাগ্নেও আমাদের সঙ্গে গিয়েছিল। আর যেতে যেতে কি বাড়ির থেকে আমরা প্ল্যান করেছিলাম যে সর্দার দুষ্টু আমরা সবাই মিলে যাব। মা যায়নি, মায়ের যেহেতু পার্লারে চাপ ছিল ওর জন্য যায়নি। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এসে শ্রদ্ধা দুষ্টুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। শ্রদ্ধা এখানে এই মুহূর্তে নেই, ওই যে দুষ্টু, মুন্নি আর তোমাদের দাদা। আর এই যে এই মেলায় এসে সত্যি কথা বলতে মনাকে ভীষণ মিস করছিলাম। এই যে বাচ্চাটা খেলা করছে এখানে, মনা সত্যি ভীষণ ভালোবাসছে। আচ্ছা, এই দোলনা কী বলে আমি জানি না, এই ইয়েটার নাম কি সেটাই আমি জানি না। আর চড়তে আমার ভীষণ ভালো লেগেছিলো। তোমাদের দাদার একটু গা পাকাচ্ছিল, মানে একটু শরীর অসুস্থ ভাব হচ্ছিলো, কিন্তু আমার না ভীষণ ভালো লেগেছিলো। আর তারপরে সর্দা দুষ্টুকে বললাম ঠিক আছে টাটা বাই বাই, আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো, যেহেতু মনা বাড়ি আসছে। ওর জন্য আসার পথে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাকেও খাইয়ে দিলাম। উনি বাড়ি আসার পর থেকে নিজে হাতে ভাত খেতে পারেন না, হ্যাঁ, আমাকেই বেশিরভাগ টাইমে খাইয়ে দিতে হয়। আর একটা খেলনা মেয়ের বাবা কিনেছে, আর একটা খেলনা আমি কিনেছি, এটা আমি কিনেছি। আর মেয়ের বাবা কিনেছে ওই ডাক্তারের যেটা হয় আর কি বাচ্চাদের, সেইটা। তো কিনে নিয়ে মানে দুষ্টু বলেই দিয়েছিল মনার জন্য কিন্তু বাড়িতে কিছু কিনে নিয়ে যাও, কারণ আমার তো বেরোনোই হয় না। সর্দার দুষ্টুরে যেখানেই যায় মনার জন্য কিছু নিয়ে আসে। আর এই যে নাগরদোলনা, সত্যি বাপরে, আমি একবার চড়েছিলাম বুঝলে, মানে দুষ্টু আমাকে নিয়ে চড়িয়েছিল আর কি। আমার মাথা ফাটা ঘুরিয়ে গা ফা গুলিয়ে আমি বলেছিলাম এই ফার্স্ট তো এই লাস্ট, আমি আর চড়বো না। তারপরে এই যে দোলনাটা যেটা তোমাদের দেখালাম সেই দোলনায় চড়েছিলাম, নাম তো জানি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে, মানে বাড়ি যাওয়ার রাস্তায় একটু ফুচকা খাচ্ছি। বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না তাই কখনো হয়? তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকেও একটা ফুচকা খাইয়ে দিলাম। আর তারপরে চলে এসেছিলাম মোমো কিন্তু আমার ভীষণ প্রিয়। আর ফ্রাই মোমোটা আমি মানে তোমার দাদা যেখানে আগে থাকতো সেইখানে খেয়ে আমার খুব লোভ লেগে গিয়েছিলো, তার জন্য আমি ট্রাই করেছিলাম ফ্রাই মোমো। কিন্তু আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি, কি বিচ্ছিরি, মানে কি বলবো আর, মানে কষ্ট করে পয়সা দিয়ে কিনেছি বলে আর ফেলে দিতে পারিনি, পুরোটাই খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাকেও টেস্ট করতে দিলাম, ও বলছে একদম ভালো না। তো এই ছিল মানে মোমো খেতে খেতে বাড়ি যাওয়ার রাস্তায় যাচ্ছিলাম, তো ভীষণ টেনশনও হচ্ছিলো যে বাড়িতে মনা বুড়িকে রেখে এসেছি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো টাটা, তো পরের ভ্লগ দেখার জন্য অবশ্যই